কষে দেখি 1.4 অর্থাৎ শ্রীধর আচার্যের যে অঙ্কগুলি রয়েছে তার 2 নম্বরটা এই ভিডিওতে দেখাচ্ছি। কিভাবে করতে হয় দেখো। আগের ভিডিওতে 1 নম্বরটা দিয়েছি, এই ভিডিওতে 2 নম্বরটা দিচ্ছি। প্রথমে কি করে নিতে হবে, এটাকে দ্বিঘাত সমীকরণে পরিণত করতে হবে। তাহলে x আর x গুণ করলে আমি পেয়ে যাব x²। তারপরে x এর সঙ্গে 4 গুণ করলে আমি পেয়ে যাব +4x। তারপরে 2 দিয়ে গুণ করতে হবে, 2 আর x গুণ করলে হবে 2x। তারপরে 2 4 এ 8 +9 = 0। দ্বিঘাত সমীকরণে পরিণত করতে হচ্ছে। তারপরে দেখো x² বসে গেল, প্লাস 4টা থেকে 2টা বাদ দিলে 2x হয়, 9 থেকে 8 বাদ দিলে 1 হয় =0। এবার এটাকে কি করতে হবে, ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করতে হবে। তাহলে সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, তুলনা করে পাই, তাহলে তুলনা করলে আমি পেয়ে যাচ্ছি a = 1, কারণ এর কাছে এখানে কিছু নেই মানে 1 ধরতে হয়, আর b মানে মাঝখানেরটা 2, আর c মানে হচ্ছে লাস্টেরটা 1। তাহলে a1 b2 আর c1 আমি পেয়ে গেলাম। এবার শ্রীধর আচার্যের সূত্রটি লিখতে হবে। তাহলে শ্রীধর আচার্যের সূত্রটি হচ্ছে -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই 2, এটা হলো ফর্মুলা। এবার মানগুলো বসানো হচ্ছে, মাইনাস বসে গেল, বির মান হচ্ছে 2, তারপরে প্লাস মাইনাস বির মান আবার বসানো হচ্ছে এখানে 2 তার স্কোয়ার, 4 এর মান 1, সির মান 1, নিচে 2 এর মান 1, মান বসানো হয়ে গেল। এরপরে কি করতে হবে, গুণ করতে হবে, 2 × 2 = 4, আর এখানে 4 একে 4, নিচে 2। এবার দেখো x = -2 প্লাস মাইনাস 4 থেকে 4 বাদ দিলে 0, নিচে 2। তাহলে x এর মান হয়ে গেল প্লাস মাইনাস 0 বর্গমূল হলো 0, নিচে 2। তাহলে প্লাস মাইনাস 0 কিছু হবে না, শুধু ডাইরেক্ট x এর মান বের করতে হবে। তাহলে 2, নিচে 2, তাহলে 2 একে 2, তাহলে x এর মান হয়ে গেল -1। এটা 2 বার দিতে পারো। এই হলো অ্যান্সার। তো নিয়মটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।